ইসলামের 4 খলিফার নামে দ্বিতীয় ব্যাটালিয়ন করল বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীরা অবশ্যই এই কাজ করার জন্য প্রশংসার দাবি রাখে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা অনেকেই দেখেছেন যে দ্বিতীয় ব্যাটালিয়ন বাংলাদেশ তৈরি করা হয়েছে। আপনারা জানেন যে দীর্ঘকাল ধরে বিএমএতে বাংলাদেশ প্রথম ব্যাটালিয়ন নামে ক্যাডেটদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো এবং সেখানে যে কোম্পানিগুলো আছে এগুলোর নাম দেওয়া হয়েছে আমাদের মহান মুক্তিযোদ্ধা বীর শ্রেষ্ঠদের নামে। জাহাঙ্গীর, রৌফ, নূর, হামিদ, মোহাম্মদ, মুস্তফা এদের নামে কোম্পানিগুলোর নাম রাখা হয়েছিল। এবার বাংলাদেশের সেনাবাহিনী জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যে কাজ করেছেন, নতুন করে এই প্রশিক্ষণের পরিধি বাড়াতে তিনি নতুন দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন তিনি তৈরি করেছেন এবং সেখানে কোম্পানিগুলোর নাম রাখা হয়েছে ইসলামের 4 জন খলিফার নামে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন ইসলামের প্রথম খলিফার নামেই এই কোম্পানিগুলোর নাম রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এটা দেখে সত্যিই কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। আপনারা যারা দেখেছেন তারা জানেন এদেশে 95% মুসলমান বসবাস করে। মুসলমানদের দেশে মুসলমানরা তাদের বীর খলিফা যারা ছিল এবং বীর শাসনকর্তা যারা ছিল তাদের নামে কোম্পানি খুলবে, তাদের নামে নামকরণ করা হবে। এটা সত্যি আনন্দদায়ক। আমরা এই সেনাবাহিনীদেরকে থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই, তারা এমন একটা কাজ করেছেন। কিন্তু তারা আগে যারা মহান মুক্তিযোদ্ধার নামে যে প্রথম বাংলাদেশ ব্যাটালিয়ন ছিল তাদের সম্মান বজায় রেখেই দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন তৈরি করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের মানুষ এটাতে সন্তুষ্ট হলেও ভারতে কিন্তু এটা নিয়ে সন্তুষ্ট নয়। তারা এটা নিয়ে খুবভাবে রেগে আগুন হয়ে গিয়েছে। ভারতের অনেক মিডিয়া এটা নিয়ে তোলপাড় সৃষ্টি করেছে। তারা বলছে যে বাংলাদেশ ইসলামিস্ট হয়ে গেছে, তারা ইসলামের খলিফাদের নামে নামকরণ করছে। তারা এটা কি শুরু করছে? ইসলামিস্ট হয়ে গেছে। তারা এমনভাবে এটাকে প্রচার করছে, তারা বিভিন্নভাবে এটা প্রচার করতে পারে। তবে আমরা তাদেরকে বলতে চাই, আপনারা যেভাবেই প্রচার করেন না কেন, এই বাংলাদেশে যেহেতু 95% মুসলমান বসবাস করে, মুসলমানরা তাদের ইতিহাস ভুলে যায় না। মুসলমানদের ইতিহাস, 4 জন ইসলামের প্রথম খলিফার ইতিহাস আপনারা পড়ে দেখবেন সেখানে কিভাবে ইনসাফ কায়েম করা হয়েছিল। এই ইতিহাসগুলো পড়লে আপনাদের জ্ঞান আরও বৃদ্ধি পাবে। সুতরাং শুধু তারা এই বিষয় নিয়ে কথা বলে নাই, তারা জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যে দাড়ি রেখেছেন সেটা নিয়েও তারা মন্তব্য করেছেন যে তিনি কেন দাড়ি রাখবেন। সুতরাং তারা এই মুসলমানদেরকে দেখতে পারে না। এজন্য আমরা বলি যে মুশরিকরা, ইহুদিরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। কোরআন খুলেন 6 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরা মায়েদার 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাতাজিদান্না শাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদাল্লাযিনা আশরাকু। ইহুদি এবং মুশরিকরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। এজন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। যেহেতু ভারত অসন্তুষ্ট, সুতরাং বাংলাদেশের সেনাবাহিনীরা যে কাজ করেছে সেটা সঠিকই করেছে, এটাই আমাদেরকে মানতে হবে। এজন্য আসুন, সেনাবাহিনীরা যেটা করেছে আমরা তাদেরকে স্যালুট জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে সঠিক বুঝ দান করেন এবং আমাদের বাংলাদেশের সেনাবাহিনীরা যেভাবে পদক্ষেপ নিচ্ছে, সাহসিকতার প্রমাণ দিচ্ছে আমাদের বিজিবিরা, সুতরাং আমরা তাদেরকে মাথায় আগলে রাখবো এবং তাদের জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, দেশের মানুষের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশকে হেফাজত করুন, সকলে বলেন আমিন।